প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। লেটস লার্ন মার্কেটিং এই স্লোগান নিয়ে তোমরা মার্কেটিং শিখছো। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণীর দশম অধ্যায়ে আমরা যে বিষয়টি শিখব সেটা হচ্ছে লেআউট এবং বিন্যাস। এই দশম অধ্যায়ের প্রথম লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, দশম অধ্যায়ের লেআউট বা বিন্যাস অধ্যায়ে সর্বমোট 60টি লেকচারের মাধ্যমে পুরো চ্যাপ্টারটি সম্পন্ন করা হয়েছে। চলো আমরা আজকের যে লেকচার আছে, 1 নম্বর লেকচারে আমরা যে বিষয়গুলো শিখব সেই আলোচ্য বিষয়গুলো দেখে নিই। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা লেআউট বা বিন্যাস অধ্যায়ের প্রথম লেকচারে যে বিষয়গুলো শিখব সেটা হচ্ছে লেআউট বা বিন্যাসের ধারণা, লেআউট বা বিন্যাস কী এবং একটি উত্তম লেআউট বা বিন্যাসের বৈশিষ্ট্য কী থাকা উচিত সেই বিষয়গুলো আমরা জানব। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের লেকচারের আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি, অর্থাৎ বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, পার্থ ঢাকার একটি কলেজের একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ছাত্র। কলেজ থেকে শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে তাদেরকে সিরাজগঞ্জ জেলার বাঘাবাড়িতে অবস্থিত মিল্ক ভিটা এর কারখানায় নিয়ে যাওয়া হয়। শিক্ষার্থীদের দল বেঁধে কারখানার বিভিন্ন বিভাগ এবং উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে থাকে। এক পর্যায়ে তারা দেখল যে বাঘাবাড়ি নদীবন্দর দিয়ে নৌকার এবং সড়ক পথে গাড়িতে করে সমবায় সমিতির সদস্যরা মিল্ক ভিটা দুধ সরবরাহ করছে। দুধের পরিমাণ ভেসে উঠছে এবং প্রত্যেক সমবায় সমিতির নামে আলাদাভাবে রেকর্ড হচ্ছে। অতঃপরে সংগৃহীত দুধ সাজানো পাইপ লাইন দিয়ে শীতলীকরণ যন্ত্র, পাস্তরিত যন্ত্র জমা হচ্ছে। সেখান থেকে আবার ননি, অর্থাৎ দুধের যে ননি আছে সেটা আলাদা করানোর জন্য সেপারেশন মেশিন সেগুলো জমা হচ্ছে। উক্ত ননি পৃথক হয়ে তা ঘিয়ে রূপান্তরিত হচ্ছে। অন্যদিকে বাকি যে দুধ থাকে সেটা মেশিন থেকে ড্রামে জমা হচ্ছে। এভাবে ধারাবাহিক প্রক্রিয়ায় বিভিন্ন বিভাগে স্থানান্তরিত হয়ে প্যাকিং বিভাগে দুধ সঞ্চারিত হচ্ছে। এখানে স্বয়ংক্রিয়ভাবে প্যাকেট হয়ে তা সংরক্ষণের জন্য গুদামঘরে চলে যাচ্ছে। গুদামঘর থেকে তা নিজস্ব পরিবহন করে বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এই যে তোমাদের এতক্ষণ আমি যে বিষয়ে গল্পটা বললাম সেটা হচ্ছে যে একটা মিল্ক ভিটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলো কিভাবে হচ্ছে সেই বিষয়গুলো তোমাদেরকে আলোচনা করলাম। যেটা তোমরা পিকচারে দেখতে পাচ্ছ যে প্রথমে মেশিনে দুধ দেওয়া হচ্ছে, সেখান থেকে তোমরা পিকচারে দেখতে পাচ্ছ প্রথমে মেশিনে দুধ দেওয়া হচ্ছে, সেখান থেকে তোমার দই হচ্ছে, সেখান থেকে আবার বাটার হচ্ছে, বাটার থেকে আবার ননি হচ্ছে, সেই ননি সেখান থেকে আবার ঘি হচ্ছে। তার মানে এই যে কার্যক্রমগুলো আছে এই কার্যক্রমগুলো হচ্ছে একটা মেশিনের মাধ্যমে, অর্থাৎ ধারাবাহিকভাবে এই কার্যক্রমগুলো হয়ে আসছে। অর্থাৎ কাঁচামাল হিসাবে গরুর দুধ ওই ফ্যাক্টরির মেশিনে দেওয়া হচ্ছে, আর মেশিন থেকে এই ধরনের আমরা প্রোডাক্ট পেয়ে যাচ্ছি। এই যে প্রসেসিংগুলো বা প্রক্রিয়াগুলো আমরা দেখলাম বা শুনলাম, সেখান থেকে তাহলে আমরা কি বুঝলাম বলো তো? সেখান থেকে বুঝলাম যে পার্থদের কারখানা পরিদর্শন থেকে যে বিষয়টি জানতে পারলাম,
অর্থাৎ এই যে আমরা পরিদর্শন করলাম, অর্থাৎ স্টুডেন্টরা যে পরিদর্শন করলো, সেখান থেকে কি জানতে পারলো, যে পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল আসা থেকে শুরু করে উৎপাদন কাজের শেষ পর্যন্ত একটি প্রক্রিয়া অনুসরণ করা হয়। তার মানে কাঁচামাল থেকে শুরু করে এবং উৎপাদনের শেষ পর্যন্ত একটি প্রক্রিয়ার মাধ্যমে এই কাজগুলো সম্পন্ন হয়। তারপরে হচ্ছে উৎপাদন কাজ সুষ্ঠু এবং দক্ষভাবে করার জন্য কারখানার প্রতিটি স্থান, যন্ত্রপাতি এবং কর্মীকে একটি প্রক্রিয়ার মাধ্যমে কাজগুলো করতে হচ্ছে। কারখানার লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে যন্ত্রপাতি, কর্মী এবং অন্যান্য উপকরণ একটি সুনির্দিষ্ট অবস্থানই হলো বিন্যাস বা লেআউট। তাহলে এতক্ষণ আমরা যে কথাটা বললাম, যে এই যে দেখো মিল ভিটা ফ্যাক্টরিতে যে একদিক দিয়ে দুধ দিচ্ছে এবং সেটা বিভিন্ন জায়গায় প্রক্রিয়াকরণের মাধ্যমে প্যাকেজিং হয়ে বের হয়ে যাচ্ছে। তা বিভিন্ন যে যন্ত্রপাতি, কর্মী এবং অন্যান্য যে উপকরণ এই বিভিন্ন জায়গায় সুসজ্জিত করা হচ্ছে, এই সুসজ্জিত এবং সুনির্দিষ্ট করা হচ্ছে, এগুলোই হচ্ছে তোমার বিন্যাস। মূলত বিন্যাস হলো কোনো কাজের ছাপানো বা প্রকাশিত একটি পরিকল্পনা বা নকশা। এই ধরনের নকশাকরণের প্রতিষ্ঠানের অভ্যন্তরে মালামাল, কর্মচারী ও ক্রেতাদের চলাফেরার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কারখানা সঠিকভাবে বিন্যাস করতে না পারলে প্রতিষ্ঠানের নিয়োজিত সম্পদের অপচয় হয়। তাই প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ সঠিক এবং শৃঙ্খলভাবে সাজাতে বিন্যাস পরিকল্পনা করা প্রয়োজন বা আবশ্যক। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমরা বিন্যাসের ধারণা দিলাম, যে একটা প্রতিষ্ঠানের কাঁচা সকল যন্ত্রপাতি, মেশিনারিজ, আসবাবপত্র যা যা আছে এগুলো সুনির্দিষ্টভাবে সুবিন্যস্ত করাকেই বিন্যাস বলা হয়। তোমরা আশা করি লেআউট বা বিন্যাসের ধারণা সম্পর্কে বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ লেআউট বা বিন্যাসের ছবি। যেমন প্রথম পিকচারে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে প্রথম পিকচার আছে, সেই প্রথম পিকচারে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যমুনা ফিউচার পার্ক। যমুনা ফিউচার পার্কের বিন্যাস বা লেআউট। এই যমুনা ফিউচার পার্ক প্রতিষ্ঠানটি তৈরি করার আগে প্রথমে কি করা হয়েছে বলো তো? এই যে দেখো, এই প্রথমে এইভাবে লেআউট করা হয়েছে, কোথায় কোন জিনিসটা থাকবে সেটা প্রথমে চিন্তা করা হয়েছে। তারপরে সেইভাবে এই প্রতিষ্ঠানটাকে এইভাবে তোমার কি করা হয়েছে বলো তো? তৈরি করা হয়েছে। তাহলে লেআউট বা বিন্যাস হলো কোনো একটা প্রতিষ্ঠানের যন্ত্রপাতি, মেশিনারিজ, বিভিন্ন আসবাবপত্র কোন উপাদানটা কোন জায়গায় থাকবে সেগুলার পূর্ব নির্ধারিত পরিকল্পনাই হচ্ছে বিন্যাস। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু আগে যে পিকচারগুলো দেখলে, এইটা ওই যমুনা ফিউচার পার্কের ভিতরের অবস্থান হচ্ছে এরকম। অর্থাৎ এই যে এই প্রতিষ্ঠানটা যে এরকম হবে, আগেই এটার পরিকল্পনা করে সুসজ্জিত করেছিল এবং যার ফলে এরকম একটা অবস্থান তৈরি হয়েছিল। তোমরা আরও দেখতে পাচ্ছ যমুনা ফিউচার পার্কের ভিতরের যে পিকচারগুলো, সেই বিষয়গুলো। তাহলে এবার আমরা আসি আসলে বিন্যাস কি, আমরা আরেকটু জানব। তাহলে দেখো যে ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরে, কোনো একটি ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরে বা ভিতরে এবং বিভিন্ন অংশে যন্ত্রপাতি, কর্মী, সুযোগ সুবিধা, কর্মকেন্দ্র ও বিভাগসমূহ সঠিকভাবে সাজানোই হচ্ছে বিন্যাস। তার মানে একটা প্রতিষ্ঠানের, সেটা ফ্যাক্টরি হতে পারে, সেটা অফিস হতে পারে, সেই ফ্যাক্টরি বা অফিসের যন্ত্রপাতি, আসবাবপত্র আরও অন্যান্য জিনিস সঠিকভাবে সুন্দরভাবে সাজানোকেই বলা হয় বিন্যাস। সুষ্ঠু এবং দক্ষভাবে প্রতিষ্ঠানের বিন্যাস করা হলে তা প্রতিষ্ঠানের ব্যয় কমানো এবং সর্বোচ্চ ফলাফল অর্জনে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থী, বিন্যাস ব্যবস্থা উৎপাদন উপকরণের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত এবং উৎপাদনশীলতা বাড়ায়। তার মানে বিন্যাসের মাধ্যমে আমরা কি করতে পারি? উৎপাদনের সর্বোচ্চ
ব্যবহার নিশ্চিত করতে পারি এবং আমাদের যে উৎপাদনশীলতা আছে সেই উৎপাদনশীলতা এই বিন্যাসের মাধ্যমে বৃদ্ধি পায়। প্রিয় শিক্ষার্থী, কোনো যন্ত্র কোথায় স্থাপন করা হবে, কোন যন্ত্রের পাশে কোন যন্ত্র বসানো হবে, কোন বিভাগ কোথায় স্থাপন করা হবে, গুদামঘর কোথায় হবে, কর্মীরা কোথায় অবস্থান করবে এবং তারা কিভাবে কাজ করবে ইত্যাদি বিষয় বিন্যাসের মাধ্যমে স্থির করা হয়। তার মানে তোমরা বুঝতে পারতেছো আসলে বিন্যাসটা কি। একটা প্রতিষ্ঠানের কোন যন্ত্র কোথায় স্থাপন করা হবে, কোন যন্ত্রের পাশে কোন যন্ত্র রাখা হবে, গুদামঘরটা কোথায় হবে, কর্মীরা কোথায় অবস্থান করবে এবং তারা কিভাবে কাজ করবে ইত্যাদি বিষয় বিন্যাসের মাধ্যমে স্থির করা হয়। এবার আমরা জানব যে একটি উত্তম লেআউট বা বিন্যাসের বৈশিষ্ট্যগুলো কীরকম হতে পারে। অর্থাৎ একটি উত্তম বা ভালো বিন্যাস, অর্থাৎ বিন্যাস মানে হচ্ছে যন্ত্রপাতি আসবাবপত্র এগুলো সাজিয়ে রাখাকে বলা হয় বিন্যাস। এটা বৈশিষ্ট্যগুলো কী কী সেই বিষয়গুলো আমরা জানব। প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনের করার জন্য স্থান ও উৎপাদন উপকরণের উপযুক্ত বিন্যাস করে থাকে। তবে বিন্যাস করলেই যে তা উত্তম বিন্যাস হিসাবে বিবেচিত হবে বিষয়টা তা নয়। একটি উত্তম বিন্যাসের জন্য অবশ্যই কিছু বৈশিষ্ট্যের সমন্বয় ঘটাতে হবে। তো চলো আমরা একটি উত্তম বিন্যাসের কী কী বৈশিষ্ট্য থাকে সেই বিষয়গুলো আমরা একটু দেখে আসি। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ কতগুলো বিন্যাসের ছবি। তোমাদের একটু জুম করে দেখাই। দেখো, এই একটা অফিসের দেখো কোন যন্ত্রপাতিটা কোন টেবিলটা কোথায় রাখা হবে সুন্দরভাবে এখানে গুছানো আছে। এই যে একটা ফ্যাক্টরি, এই ফ্যাক্টরির কোন বিষয়টা কোথায় থাকবে, কোন দিক দিয়ে গেট হবে এবং কোন দিক দিয়ে বের হবে, কোন দিক দিয়ে কর্মীরা আসবে, কোন দিক দিয়ে অফিসাররা আসবে সেই বিষয়গুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। এরপরে দেখো আরও একটি বিন্যাস, এটা একটি অফিস বিন্যাস। দেখো অফিসের শ্রমিক, অফিসের অফিসারগণ কে কোথায় বসবে, কার আগে কে বসবে, কোন দিকে বসবে সেই বিষয়গুলো এখানে সুন্দরভাবে সাজানো আছে। তোমরা দেখতে পাচ্ছ অফিস বিন্যাসের লেআউট। তাহলে এগুলো হচ্ছে অফিস বিন্যাসের লেআউট। তাহলে দেখো একটি উত্তম লেআউট বা বিন্যাসের বৈশিষ্ট্য। একটা বিন্যাসের কতগুলো বৈশিষ্ট্য থাকা দরকার। বৈশিষ্ট্যগুলো কি কি বলো তো? পর্যাপ্ত স্থান, গতিশীলতা, কার্যপরিবেশ, নমনীয়তা, সমন্বয় সাধন, গুদামঘরের অবস্থান, কর্মী নিরাপত্তা, সহজ চলাচল, তত্ত্বাবধানের সুবিধা, কারখানার অবস্থান, প্রাকৃতিক আলো বাতাসের সুবিধা। এই বৈশিষ্ট্যগুলো একটি উত্তম বিন্যাসের ক্ষেত্রে থাকতে হবে এবং এটা থাকাটা খুব জরুরি। তা চলো আমরা এগুলো সম্পর্কে একটু আলোচনা করি। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে একটি ফ্যাক্টরি। আমরা দেখতে পাচ্ছি একটি ফ্যাক্টরি। এই ফ্যাক্টরির হচ্ছে প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে পর্যাপ্ত স্থান, অর্থাৎ মেশিন, যন্ত্রপাতি, আসবাবপত্র যেখানে বসানো হয়েছে এর আশেপাশে পর্যাপ্ত স্থান থাকতে হবে। সেই ক্ষেত্রে তোমার হচ্ছে যদি পর্যাপ্ত স্থান এবং ভালো যাতায়াত ব্যবস্থা না থাকে একটা ফ্যাক্টরির মধ্যে, সেই ক্ষেত্রে সেটাকে উত্তম লেআউট বলা যাবে না। এরপরে গতিশীলতা। তোমরা দেখতে পাচ্ছ যে এই যে সামনে পাশে যে বিন্যাসটি দেখা যাচ্ছে, এই বিন্যাসের কর্মীরা যখন কাজ করবে তাদের মধ্যে একটা গতিশীলতা ভাব বজায় থাকবে। কারণ হচ্ছে এই বিন্যাসটি একটি উত্তম বিন্যাস বা লেআউট হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কর্মীদের চলাচলের স্থান আলাদা, মেশিনগুলো একটার পাশে আরেকটা রাখা আছে এবং পর্যাপ্ত আলো বাতাসের এখানে ব্যবস্থা আছে। তারপরে দেখো এখানে পর্যাপ্ত পরিমাণ কার্যপরিবেশে থাকতে হবে। অর্থাৎ কার্যপরিবেশ বলতে বোঝাচ্ছে যে অফিসের কর্মকর্তা কর্মচারী এবং যারা শ্রমিক নিয়োজিত আছে তারা এখান দিয়ে পর্যবেক্ষণ করবেন এবং হচ্ছে এখানে যে পরিবেশগুলো থাকা দরকার সেগুলো এখানে থাকবে। এরপরে হচ্ছে নমনীয়তা। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নমনীয়তা। প্রিয় শিক্ষার্থী, নমনীয়তা কথার মানে হচ্ছে যে বিন্যাসটা এমনভাবে করতে হবে
প্রয়োজনীয় যদি কখনো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে এগুলো চেঞ্জ করা, অর্থাৎ মানে আগেরটা পরে 3 নম্বর মেশিনটা 1 নম্বর মেশিনে আনা, অর্থাৎ এই যে পরিবর্তন করা, অর্থাৎ তুমি যদি চাও যে এখন যেভাবে আছে সেভাবে না করে আমি অন্য আরেকভাবে করতে চাচ্ছি, এই যে অন্যভাবে করা যায় বা চেঞ্জ করা যায় এটাকে বলা হয় নমনীয়তা। প্রিয় শিক্ষার্থী, সমন্বয় সাধনের বিষয়টা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো পরিবর্তন করার প্রয়োজন যদি হয় এবং সেটা দ্রুত করা যায়, অর্থাৎ একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্ট, একটা মেশিনের সাথে আরেকটা মেশিনের যে বিষয়গুলো থাকে অর্থাৎ অ্যাডজাস্টের বিষয়গুলো, এগুলোকে বলা হয় সমন্বয় সাধন করা। এরপরে হচ্ছে গুদাম ঘরের অবস্থান। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো গুদাম ঘর মানে হচ্ছে যেখানে পণ্য উৎপাদন করে সংরক্ষিত করা হয়, অর্থাৎ কোনো একটা ফ্যাক্টরিতে কি করা হয় বলো তো, পণ্য উৎপাদন করা হয়। পণ্য উৎপাদন করার পরে সেই পণ্যগুলো সাধারণত গুদাম ঘরে রাখা হয়। তাহলে ফ্যাক্টরির সাথে এবং গুদাম ঘর সেটার যে সংযোগ এবং সেটা যেন অবস্থানটা যেন এমন হয় যেটা ফ্যাক্টরি পণ্য উৎপাদন করার জন্য অনেক সহজ হয় এবং উৎপাদন করার সাথে সাথে যেন সেই পণ্যটা গুদাম ঘরে নেওয়া যায়, এরকম পরিবেশ থাকাটা একটা উত্তম লেআউটের বৈশিষ্ট্য। কর্মীর নিরাপত্তা। প্রিয় শিক্ষার্থী, এই যে তোমরা একটি বিন্যাস দেখতে পাচ্ছ, এখানে সাধারণত কর্মীরা কাজ করে থাকে, কিন্তু এই কর্মীদের নিরাপত্তার একটা বিষয় অবশ্যই থাকতে হবে কাজের ক্ষেত্রে। যেমন হঠাৎ করে যদি কোথাও কোনো দুর্ঘটনা ঘটে তখন সেখানে কর্মীরা যেন দ্রুত সেখান থেকে বের হতে পারে, এই পর্যাপ্ত ব্যবস্থা থাকতে পারে, সেই বিষয়গুলো থাকবে। অর্থাৎ আগুন লাগলে যেন সেখানে আগুন নিবানোর জন্য পর্যাপ্ত মেশিনারিজ যেটা থাকে, ফায়ার এক্সটিংগুইশার, সেগুলো যেন থাকে। খুব কম সময়ের মধ্যে যেন কর্মীরা ফ্যাক্টরি থেকে বের হয়ে যেতে পারে। এই যে বিষয়গুলো থাকে নিরাপত্তার বিষয়গুলো, সেগুলো যেন পর্যাপ্ত থাকে। এগুলো যখন পর্যাপ্ত থাকবে তখন সেটাকে আমরা উত্তম লেআউট বা বিন্যাস বলতে পারবো। তারপরে হচ্ছে সহজ চলাচল, যেটা আমরা আগেও বলেছি। দেখো এখানে চলাচলের জন্য সুন্দর একটি রাস্তা আছে, তার মানে এলোমেলোভাবে যেন কর্মীরা চলাচল করতে না পারে। উত্তম বিন্যাসের ক্ষেত্রে চলাচলের জন্য আলাদা সুন্দর করে কর্মীদের রাস্তার ব্যবস্থা করা থাকে এই ফ্যাক্টরি লেআউটের মধ্যে বা অফিস লেআউটের মধ্যে। প্রিয় শিক্ষার্থী, এই জিনিসগুলো তত্ত্বাবধান করা অর্থাৎ মেনটেন করা, কোনো সমস্যা হলে যেন এমন হয় যে কোনো একটা নাট খুলতে গেলে পুরো মেশিন সরাইতে হবে, অর্থাৎ যেখানে দিয়ে নাটটি কোনো একটি অংশ নষ্ট হয়ে যাবে যেন একজন কর্মী সেখানে ইজিলি গিয়ে সেই যন্ত্রের অংশটুকু যেন সহজে রিপেয়ার বা মেরামত করতে পারে। অর্থাৎ কারখানা তত্ত্বাবধান করা, এগুলো ধোয়া মোছা করা, পরিষ্কার করার জন্য যেন পর্যাপ্ত জায়গা থাকে, সেই বিষয়গুলো খেয়াল করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তারপরে হচ্ছে কারখানার অবস্থানটা এমন জায়গায় হওয়া উচিত যেই জায়গাটা প্রতিষ্ঠানের যে অন্য যে সুযোগ সুবিধা অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা সেগুলো যেন ভালো হয়। এগুলো হচ্ছে একটি উত্তম বিন্যাসের বৈশিষ্ট্য হিসেবে গণ্য হবে। এরপরে দেখো প্রাকৃতিক আলো বাতাসের সুবিধা। প্রিয় শিক্ষার্থী, ফ্যাক্টরি বা অফিস বিন্যাস যেগুলো করা হয় সেখানে এমন ব্যবস্থা করতে হবে যেমন ফ্যাক্টরিতে যেন প্রাকৃতিক আলো বাতাস প্রবেশ করে। তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাদের একটা পিকচার দেখাচ্ছি, এই পিকচারে দেখো এইগুলো হলো উপর থেকে এই ফ্যাক্টরির দেখো এই যে এটা হচ্ছে প্রাকৃতিকভাবে আলো ভিতরে আসার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এখানে সাদা কালারের টিন দিয়ে উপর থেকে এই জায়গাগুলো ফাঁকা রাখা হয়েছে, অর্থাৎ ট্রান্সপারেন্ট টিন যেটা বলে সেটা দিয়ে যেন ভিতরে এখানে বাতাস আসতেছে এবং পাশে যে জানালা আছে, বিভিন্ন ভেন্টিলেটর আছে, সেখান থেকে যেন আলো বাতাস আসতে পারে। তার মানে এই বিষয়টা থাকাটা খুব জরুরি, না হলে যে কর্মী এবং কর্মকর্তা যারা এখানে থাকবে তাদের কাজ করতে সমস্যা হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ তোমাদের একটি উত্তম বিন্যাস বা লেআউট কীরকম হওয়া উচিত এবং তাদের বৈশিষ্ট্যগুলো কেমন হওয়া উচিত সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, আজকের লেকচার অর্থাৎ এই অধ্যায়ের প্রথম লেকচার এখানেই আমরা সমাপ্ত করব। আশা করি তোমরা আজকের এই লেকচারগুলো বুঝতে পারছো।
আমরা এরপরে 2 নম্বর লেকচার অর্থাৎ এই অধ্যায়ের 2 নম্বর লেকচারে যেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা তোমাদের একটু জানিয়ে দিচ্ছি। 2 নম্বর লেকচারে যেই বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে লেআউট বা বিন্যাসের উদ্দেশ্য, অর্থাৎ কী উদ্দেশ্যে আমরা লেআউট বা বিন্যাস করি, লেআউট বা বিন্যাসের গুরুত্ব এবং লেআউট বা উত্তম বিন্যাসের নির্ণায়ক বা পূর্ব শর্তগুলো কী কী, সেই বিষয়গুলো। পাশাপাশি একটা বিন্যাস যে খারাপ বিন্যাস বা খারাপ লেআউট বা বিন্যাসের লক্ষণগুলো কী কী, অর্থাৎ আমরা একটু আগে উত্তম বিন্যাসের কী কী বৈশিষ্ট্য থাকা দরকার সেটা তোমাদেরকে বললাম, কিন্তু একটা খারাপ বিন্যাস বা লেআউট কীভাবে আমরা বুঝবো যে এই লেআউটটা খারাপ। তাহলে এই 4টা বিষয় নিয়ে আমরা পরবর্তী লেকচারে আলোচনা করব। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। তোমরা সবাই ভালো থেকো। পরবর্তী লেকচারের জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম।